একের পর এক বড় ধাক্কা পাওয়ার পর কিংবা প্রিয়জনের চরম অবহেলার মুখে পড়ার পরও কি আজকাল আর আপনার কান্না আসে না? কোনো খুব ভালো খবরের ভিতরেও তীব্র আনন্দ হয় না? আবার খারাপ কিছুতেও আর বুক কেঁপে ওঠে না? সাইকোলজির ভাষায় একে স্রেফ শক্ত হয়ে যাওয়া বা মানিয়ে নেওয়া ভাবলে কিন্তু ভুল করবেন। এটি মূলত অবচেতন মনের এক স্বয়ংক্রিয় প্রসেস, যার নাম ইমোশনাল অ্যানাস্থেসিয়া বা আবেগীয় অবসভাব। ডাক্তাররা যেমন কোনো বড় সার্জারির আগে ইঞ্জেকশন দিয়ে শরীরের কোনো অঙ্গকে অবশ করে দেন যাতে আপনি যন্ত্রণার কষ্ট টের না পান, ঠিক তেমনই আমাদের অবচেতন মন বা আনকনশাস মাইন্ডও যখন দেখে একজন মানুষ আর যন্ত্রণা সহ্য করতে পারছে না, তখন সে মানসিকভাবে একটি ডিফেন্স মেকানিজম চালু করে দেয়। অর্থাৎ নতুন কোনো দুঃখ, ট্রমা বা ভাঙন থেকে আপনাকে বাঁচাতে আপনার মস্তিষ্ক আবেগের সুইচটাই অফ করে দেয়। সাইকোলজির ভাষায় একে বলা হয় ইমোশনাল নাম্বনেস। এর ফলে আপনার আর কষ্ট হয় না ঠিকই, কিন্তু এর বিনিময়ে আপনি আনন্দ, ভালোবাসা কিংবা অনুভূতি নেওয়ার ক্ষমতাটাও হারিয়ে ফেলেন। বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে এই সাইকোলজিক্যাল ট্র্যাপটিকে দেখলে বোঝা যায় এটি মূলত ভিতরে থাকা দীর্ঘদিনের বিষণ্ণতা বা ডিপ্রেশন, শৈশবের কোনো ট্রমা কিংবা একটার পর একটা মানসিক আঘাতের ফলাফল। আপনি বাইরে থেকে খুব স্বাভাবিক, লজিক্যাল ও কুল আচরণ করবেন, কিন্তু ভিতরে ভিতরে একটা শূন্যতা আপনাকে পুড়ে পুড়ে খাবে। আপনি বেঁচে থাকবেন ঠিকই,